দেখো ছেলের কাণ্ড দেখো, সকাল সকালে যে মায়ের আদর খাচ্ছে। যখন মায়ের আদর খাওয়ার সময় হয় তখন মায়ের কাছে আসবে, যখন ঝগড়া করার সময় হবে তখন কি ঝগড়া করবে আমার সাথে। তখন মানে সারা পৃথিবীর লোক ভালো, আমি খারাপ। যে আমি ভালো কথা বলি, পড়ার কথা বলি, স্কুল যাওয়ার কথা বলি, তার জন্য আমি খারাপ। এখন বলছে যে মা আমার মাথাটা একটু হাত বুলিয়ে দাও তো। যাও, পরীক্ষা পড়তে হবে, তাড়াতাড়ি যাও। আবার কি বৃষ্টি, তার মধ্যে আবার পরীক্ষা চলছে। কালকে দুটো হয়েছে, আজকে আবার দুটো হয়েছে। কালকে একবার স্কুলে গেছে, পুরো ভিজে ভিজে বাড়ি এসেছে। কিন্তু কি করা যাবে, পরীক্ষা যেতেই হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। অঞ্জলির ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে 8:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। আগের দিন রাত্রিরে কলমি শাক নিয়ে এসেছিলো হাজব্যান্ড। আমাদের এখানে কলেজের পুকুর আছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছিলো, একদম টাটকা টাটকা। তো ওই কেটে দিয়েছে, এবার আমি এটাকে ধুয়ে রাখবো জল ঝরাতে। কলমি শাকটা ভাজা করব, আর করব ডাল। দেখতেই পেলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কি বৃষ্টি চালু হয়েছে। আজ কয়েকদিন জামা কাপড়ই কাচতে পারছি না, কাচলেও শুকোনোর খুবই সমস্যা। তো যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টি না হলে একদমই ভালো লাগে না, আর শীতের সময় শীত না হলে একদমই ভালো লাগে না। স্নান খাওয়া দাওয়া সেরে একটু বারান্দার সিঁড়িতে এসে বসেছি, আর আকাশটা একদম পরিষ্কার লাগছে। আর এদিকে ফিরফির করে কী সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার চুলগুলো নড়ছে। পুজোর মরশুম এসে গেছে না, তাই মনে হয় এত সুন্দর ওয়েদার হচ্ছে। দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এই জানলার ধারে এখন বসে আছি। ছেলে আসলো স্কুল থেকে বাড়ি, ওকে বললাম খাওয়া দাওয়া করে নে, ও বললো না খাবে না। কেন? ডাল করেছি তো। কলমি শাক ভাজা দিয়ে খেয়েছিল সকালে, দুপুরে খাবে না। আমি বললাম শাক ভাজা আছে খা, হবে না, ও খাবে না, পছন্দ হচ্ছে না। বলছে আর মুসুরির ডাল যদি আমি টক ডাল করতাম তাহলে খেত। তো আজকে কি রান্না করেছে সেটা তোমাদের বলা হয়নি। আজকে করেছিলাম কলমি শাক ভাজা, আর সাথে করেছিলাম ডাল, মুসুরির ডাল। তো আমার হাজব্যান্ড আবার বলেছে মুসুরির ডালের মধ্যে আদা দিয়ে করতে। হ্যাঁ, তো আদা দিলে ভালো লাগে বলো? একদমই ভালো লাগে না। তো আমি মুগ ডাল হলে ঠিক আছে। এবার ছেলে তো টক ডাল খাবে, টক ডালটা ছেলে পছন্দ করে। তো সেক্ষেত্রে ও ও পছন্দ হয়নি বলে ও খাবে না। আমি আদা দিয়ে করেছি, ও খাবেই না মুসুরির ডাল। মুগ ডাল হলে তাহলে হয়তো খেত, আমারও ভালো লাগে না। কিন্তু এই যে হুকুম শুনতে হবে। আর কলমি শাকের মধ্যে পেঁয়াজ দিয়েছে। কলমি শাকে পেঁয়াজ দিলে ভালো লাগে? আমার তো শাকে, কোনো শাকে পেঁয়াজ দিলে আমার একদমই ভালো লাগে না। কলমি শাক তো দূরের কথা, রসুন ঠিক আছে, কিন্তু পেঁয়াজ দিলে একদমই ভালো লাগে না। আর এদিকে আমার ভয় লাগছিলো বলে আমি ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি। আর হাজব্যান্ড যদি এসে দেখতো যে আমি ঘরের মধ্যে এতগুলো লাইট জ্বালিয়েছি, আমাকে বকাবকি শুরু করে দিত। বিল কি তুমি দেবে? হ্যাঁ, কারেন্টের বিলটা তো আমাকেই দিতে হয় না? তো এরকমই ব্যাপার। অথচ নিজে কিন্তু পাখা লাইট সব জ্বালিয়ে রাখবে, তার বেলায় কিছু নেই, কিন্তু আমি যেই জ্বালাবো সেই বকবক শুরু হয়ে যাবে। ওর ছেলে জ্বালালেও কিছু বলবে না, এরকম একটা ব্যাপার। তো ছেলে গেল একটু রাস্তার দিকে, আমাকে বললো মা যাবে? আমি বলছি না রে, আজকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, একটু আগে বৃষ্টি হয়ে গেল। তো সেজন্য রাস্তা স্যাঁতস্যাঁত করলে আমার একদম বেরোতে ভালো লাগে না। বাবুরে খিদে পেয়েছে, তুই দোকানে যা, তোর কাছে টাকা নেই। হুম, তোর মেয়ের খিদে পেয়েছে, তা তুই পয়সা চাচ্ছিস? তুই তো বাবা, তুই এনে দিবি। তোর কাছে আমি চাইছি খাবার, তুই এনে দিবি আমাকে। পয়সা দাও পয়সা দাও করছিস, বাবা হয়েছিস, মেয়ের জন্য এটুকু করতে পারবি না? হ্যাঁ, কী রে, যা ওই সিঙ্গারাগুলো নিয়ে আয়, সেই লাগে কিন্তু খেতে। বাবু, আগের দিন নিয়ে আসলি না, দারুণ লাগে। এই দেখো গেম নিয়ে বসেছে তো বসেছে, এবার কানের ওপাশ দিয়ে কথা বেরিয়ে যাবে, তাও গুরুত্ব দেবে না। পরীক্ষা কেমন হয়েছে তোর? হ্যাঁ, বললি না তো। ভালো হয়েছে? পেরেছিস তো সব লিখতে? দেখা যাবে রেজাল্টের পরে, মাধ্যমিকটা হওয়ার পরে বোঝা যাবে। যখন মাধ্যমিকের রেজাল্টটা আসবে তখনই বোঝা যাবে পড়াশুনো কেমন করেছিস আর কেমন পরীক্ষা দিয়েছিস।
তো যা একটু দোকানে যা বাবা, একটু দুধ নিয়ে আয়, আর বিস্কুট তো ঘরে রয়েছে, সকালে আনা হয়েছিল, তো একটু চা খেয়ে নিই। কয়েকদিন ধরে ভাবছি একটু ধুনো দেবো, কিন্তু ওই আলসের জন্যই আর দেওয়া হয় না। তো আজকে আলসেটাকে সরিয়ে এনার্জি নিয়ে আজকে ধুনোটা আমি দিয়েই দিলাম সারা বাড়িতে। এই দেখো, অনেক দিন থেকেই নারকেলের ছোবাগুলো কাটা রয়েছে এক ব্যাগ, কিন্তু আমার ওই যে আলসেমির জন্য দেওয়া হয় না। তো আজকে ফুল এনার্জি নিয়ে সারা বাড়িতে এখন ধুনো ঘুরিয়ে নিচ্ছি, মানে আমার ঘরে ধুনোটা বেশ গাঢ় হয়েছে। এবার আমার ঘরের মধ্যে ঘোরানো হয়ে গেল, আর এখন বাইরে এই বারান্দার সিঁড়িতে রেখে দেব। তাহলে কি হবে, হাওয়াটা লাগবে, আরও জোর ধোঁয়াটা হবে, আর আমি একটু ধুনো দিয়ে দেবো, তাহলে এই ধোঁয়াটা আমার ঘরের মধ্যে চলতে থাকবে। আর এদিকে ঘরে তো প্রচুর জামা কাপড় আছে, তার মধ্যে ফ্যান চলছে, যদি এবার আগুন ছিটে জামা কাপড়ে যায়, সেই জন্য আমি এখানটায় রেখে দিলাম। সাবধানের মান নেই, দুনিয়ার বার নেই, তো এটাই হলো কথা। তো এখানে থাক কিছুক্ষণ, ভালোভাবে একটু জ্বলতে লাগুক। আমি আবার এর মধ্যে একটু কাগজ দিয়ে নিয়েছি, কী দিয়ে ধরাবো তাই ভাবছিলাম। ঘরে মোমবাতিও ছিল না, তো এই যে নতুন খাতা ছিঁড়ে একটু ধরিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধুলো। কি সুন্দর ধোয়া হচ্ছে দেখেছো, আর হাওয়া দিচ্ছে, আর আমার ঘরে আসছে ধুনাগুলো। এই ধুনো কিন্তু বাড়িতে দেওয়া অত্যন্ত শুভ, তোমরা জানো নিশ্চয়ই, তাও আমি বলছি। ঘরে বাইরে যদি কোনো অশুভ শক্তি মানে পড়ে, তাহলে এই ধুনো দিলে কিন্তু সেটা আর কি থাকে না। ধুনো দিতে গিয়ে আমার চোখ জ্বলে যাচ্ছে, এত ধোয়া হচ্ছে, প্রথমে তো ধরাতেই পারছিলাম না। তো আজকে ধুনো দেওয়ার উদ্দেশ্য হলো যে আগের দিন, মানে আগের দিন বলছি 2-1 দিন আগে আমি বাথরুমে গেছিলাম। কেমন যেন মনে হলো বাথরুমের দেওয়ালে কেউ একজন দাঁড়িয়েছিল, তো সরে গেল। তো আমি তো বেশিরভাগই যিশু পিতাকে বিশ্বাস করি, আমি যিশুর নাম স্মরণ করতে লাগলাম। তো তারপর আমার মনের মধ্যে একটা সাহস হলো, ভীষণ ভয় পেয়েছিলাম। তো যার কারণে আমি ভাবলাম যে এই ভয়টা দূর করতে হবে, আমার মনের ভয় হয়তো হতে পারে। আর বাথরুমেই তো তেনাদের বাস, সেক্ষেত্রে হয়তো হতেই পারে। সেটা মনে করে আজকে একটু ধুনো দিলাম সারা বাড়িতে, আর ঘরেও একটু দিলাম। ধুনো দিলে নাকি অশুভ শক্তি কিছু থাকে না, যদিও থাকে সেটা নষ্ট হয়ে যায়। হাজব্যান্ডের জন্য এখন ডিম ভাজছি, ওইদিকে খেতে বসেছে, শাক ভাজা দিয়ে খাচ্ছে। আর এদিকে বসিয়ে দিয়েছি চা। চা প্রায় হয়ে এসছে। আর এদিকে যে এটার মধ্যে বসিয়ে দিয়েছি ডাল গরম করতে। দুধ চা একটু বেশি করে ফোটালে না খেতে ভালো লাগে, যত তুমি ফোটাবে চায়ের কালারও হবে, চা খেতেও সুস্বাদু হবে। চাটাকে এবার একটু ছেঁকে নিচ্ছি। আমার জন্য একটু বাটিতে নিয়ে নিলাম, বাকিটা ঢেকে রাখলাম। তো নিয়ে এসছে এই বিস্কুট দিয়ে চাটা খাবো। বিস্কুটটা আমি আগে থেকেই বের করে নিয়েছিলাম হাতে। বিস্কুটগুলো কিন্তু ভালো লাগে চা দিয়ে খেতে। এখানে তেল, একটু বোরোলিং আর একটু হলুদ নিয়েছি, নিয়ে এই দেখো পায়ে যে এগুলোকে লাগাচ্ছি বসে বসে। পা প্রচণ্ড পরিমাণ খেয়ে গেছে জলে, বৃষ্টির জল যদি আমার পায়ে লাগে না ভীষণ মানে খায়। আর তাছাড়া এই ঘর মুছতে গেলে না অনেকটা সময় লাগে, তো পা ভিজে যায়, সেজন্য খেয়েছে। আর এই বৃষ্টির জল শীতে সবসময় পড়ে, আর আজ কয়েকদিন তো যে হারে বৃষ্টি হচ্ছে বাবা, তো সেক্ষেত্রে বাইরে গিয়েও আমার মানে সব কাজকর্ম করতে হয়। দেখো পায়ের কী অবস্থা, পা না প্রচণ্ড পরিমাণে খেয়ে গেছে। তো মা বললো যে একটু তেল আর একটু
কি বলে হলুদ, এটা লাগা, দেখবে অনেকটা ভালো লাগবে। আমি মাঝে লাগিয়েছিলাম, আমার না ভীষণ চুলকায়, চুলকে চুলকে একদম ঘা ঘা টাইপের হয়ে যায়। তো আমি এখন এটা ভালো করে একটু বোরোলিনও দিয়ে নিচ্ছি সাথে, বেশ একটু আরাম লাগছে, চুলকাচ্ছে না। তো এদিকে রাতের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর এদিকে আবার জানলা দিয়ে আলো ঢুকছে বলে আমার ছেলে মাদুর দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, যেহেতু আমার ফোন খারাপ, আমি সবসময় ভুলে থাকি। যারা আমার নতুন বন্ধু আছে তারা তো জানে না, তো যারা প্রথম প্রথম দেখছে তো তাদের উদ্দেশ্যে, সেই জন্য আমি বেশি একটা বড় ভিডিও দিই না, বেশি বড়ও দিই না, একেবারে ছোটও দিই না। তো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 11টা, কত বাজে রে বাবু? 11:37, মানে এখন প্রায় 12টার কাছাকাছি চলে গেছে। তো শুয়ে পড়বো। তো গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো লাগলে করবে, আর যদি ভালো না লাগে তাহলে করবে না। ওকে, তো চল, গুড নাইট।